সবরে শুভেচ্ছা জানাইয়া আরম্ভ করাম বাংলাভিউর সিলেটি ভাষায় রাতকুর খবর। আইজ লগে আছি আমি পিঙ্কুদর। ফয়লা হনিলকা খবরের শিরোনাম। সিলেট আইয়াও রায়হানোর বাসাত গেছলা এসএমপির নয়া কমিশনার নিশারুল আলী। এরেস্ট করার কথা দিছেন বাগামারা দারোগা আকবর সখারে জড়িত সবরে। দেশ করোনা বেমারে মারা গেছেন আরও 23 জন। বেমার ধরা পড়ছে আরও থুরাকম 1,500 মানুষ। রায়হান মার্ডারের ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসে 8 দিনের রিমান্ডের বাদে হারানি হয়েছে জেল। সিলেটও করোনা বেমার থেকে ভালো হয়েছেন 12,000-এর উপরে মানুষ। করোনা বেমারের পড়া হবিগঞ্জ 3 আসনের এমপি আবু জাহিদে ফাটানি হয়েছে ঢাকার সিএমএইচ। অতবেলুন ছিল শিরোনাম, অখনুন বা ফুরা খবর। সিলেটের বন্দরবাজার ফাঁড়িত রায়হানরে ফিটিয়া মারার 18 দিন পার হইলেও ঘটনার মূল খণ্ডলে দারোগা আকবর হোসেন ভুইয়ারে ওখনও ধরতে পারছে না পুলিশে। আকবর কই লুকাইছে ই খবরও নাই খেউরর খান্দাত। পুলিশ গোয়েন্দা পিবিআই থেকে লইয়া আম পাবলিক সেও দিতে পারে না আকবরের হদিস। আর ও অবস্থাত এসএমপির কমিশনার হইয়া ঢাকা থেকে সিলেট আইসেন নিশারুল আরিফ। সিলেটের মানুষ এখন তানবায়দি চাইয়া রইছেন। নিশারুল আরিফে আকবরে দরিয়া তান কেরিশমা দেখাইবা ওলানো মাতামাতি করা মানছে। গেছে মঙ্গলবার রাত 7:30টায় ঢাকা থেকে প্লেনে সিলেট আইন নিশারুল আরিফ। সিলেট আইয়া ফয়লাও তাইন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত যায়। এর বাদে কমিশনার হিসাবে দায়িত্ব লওয়ার আগেও তাইন যাইন মারা যাওয়া রায়হানোর বাড়ি। আহালির নেহারিপাড়াত রায়হানোর বাড়িত গিয়া তার মা আর পরিবারের সকলের খবরান্তি নেন পুলিশ কমিশনারে। এই সময় রায়হানোর মা সালমা বেগমে খান্দিয়া তান ফুয়ারে মারার বিচার চায়। অখনো মূল খণ্ডলে দারোগা আকবর এরেস্ট না হওয়ায় তান রাগ গুছা আর কষ্টর কথা জানেন কমিশনারে। পুলিশ কমিশনার নিশারুল আরিফেও সাধ্যমতো রায়হানোর পরিবারের মানুষরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আকবর সহকারে যত পুলিশ এই ঘটনাত শরিক আসলা সকলরে বান্ধিয়া কোর্টও ফাটানির ব্যবস্থা করার কথা দেন তাইন। রায়হানোর পরিবারের লগে মাতর বাদে নয়া পুলিশ কমিশনার নিশারুল আরিফে সাংবাদিকসকলের লগে মাতইন। এই সময় তাইন বন্দরবাজার ফাঁড়িত রায়হানরে ফিটিয়া মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। দারোগা আকবর সহ যে তা পুলিশ এই ঘটনার লগে শরিক আসলা এটা পুলিশের লাগি কলঙ্ক করিয়াও কইন তাইন। নিশারুল আরিফে কইছেন রায়হানরে মারার লগে যেন তাইন শরিক আসলা এনতানরে চিন করিয়া আইনের হাতে তুলিয়া দেওয়া সহ আরও বহুত মিশন লইয়া তাইন সিলেট আইছেন। সিলেট আওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আর আইজিপিএ তান্ডে সকলতা বুঝাইয়ে বাজাই দিছেন। তাইন তারার পরামর্শ মতো কাম করবা। দারোগা আকবরে এরেস্টর ব্যাপারে তাইন কইছেন তারে ধরার লাগি খুব বেশি চেষ্টা করা হল। আকবরে কোনোখানে দেখা গেলে লগে লগে তারে আটকাইয়া পুলিশে খবর দেওয়ার লাগিও তাইন সকলরে অনুরোধ জানাইছেন। আমার মূল টার্গেট হচ্ছে যে যারা অপরাধী তারা অপরাধী, তারা কোন বাহিনীর কোন পেশার সেটা আমাদের কাছে ধর্তব্য কোনো বিষয় না। সরকারের সুস্পষ্ট নির্দেশনা আছে যে অপরাধী অপরাধী, সে যেই হোক, এবং এই অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বিচারের আওতায় নিয়ে আসব। গেছে 10 অক্টোবর রাত বন্দরবাজার পুলিশ ফাঁড়িত দরিয়া লইয়া যাওয়া হয় শহরের নেহারিপাড়ার মরুম রফিকুল ইসলামর ফুয়া রায়হান আহমদরে। বাদর দিন বিয়ান 6:40 সময় খুব খারাপ অবস্থায় তানরে সিলেট উসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এএসআই আশেকে এলাহিয়ে। ফয়লা পুলিশে কইছিল চিন্তায় দরিয়া পাবলিকে রায়হানরে ফিটিয়া মারি লাইছে। বাদে তার পরিবারের মানুষে দাবি করেন পাবলিকে ফিটিয়া নাই, টেকার লাগে ফাঁড়িতে আটকাইয়া পুলিশ রায়হানরে মারি ফেলাই দিছে। তারার এই অভিযোগের বাদে পুলিশের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করা হয়। সকলতা মিলাইয়া বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ দারোগা আকবর সহ পুলিশের 4 সদস্যরে সাসপেন্ড আর 3 জনরে ক্লোজ করা হয়। দেশ করোনা বেমারে আরও 23 জন মানুষ মারা গেছেন খাইল। ওলইয়া অচিনি ভাইরাসে দেশ সকলতায় জান নিল 5,861 জনের। গেছে খাইল একদিনে থোড়াকম 1,500 জন মানুষের করোনা বেমার ধরা পড়ছে। গেছে খাইলের আগর দিন থেকে মানুষ মারা যাওয়া আর নয়া বেমার ধরা পড়া দুটাও বাড়ছে। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি আর বেসরকারি ল্যাব মিলাইয়া 12,357 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,493 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 4,03,079 জন। গেছে 24 ঘন্টায় যে 23 জন মারা গেছেন এর মাঝে 19 জন বেটা আর 60 জন বেটি মানুষ। অলুয়া দেশে হলতায় মারা গেলা 5,861 জন। ইবাদি গেছে 24 ঘন্টায় দেশে একলগে আরও 1,610 জন করোনা বেমার থেকে বালা হয়েছেন। পয়লা থেকে গেছে কাল পর্যন্ত ই বেমার থেকে দেশ বালা হয়েছেন হলতায় 3,19,733 জন মানুষ। বাংলাদেশেও করোনা বেমারের পয়লা রোগী পাওয়া গেছিল মার্চ মাসের 8 তারিখ। এই বেমারে রোগী মারা গেছিলা মার্চের 18 তারিখ। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িত রায়হান আহমদ মার্ডারের ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসে 2বারে 8 দিনের রিমান্ড নেওয়ার বাদে কোর্টও তোলা হয়েছিল। এর বাদেও ঘটনার শিকার না করায় তারে জেলও হারানি হয়েছে। বুধবার শক্ত পাহারা দিয়া তারে কোর্টও তুলছিল পিবিআইয়ে। বুধবার মাদানে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের কোর্টও কনস্টেবল টিটুরে তুলছিল পিবিআইয়ে। কোর্টও তোলার বাদে টিটুয়ে ঘটনার শিকার না করায় তারে জেলও হারানির হুকুম দিছেন কোর্টে। এসব ঘটনায় এরেস্ট হওয়া বন্দর পুলিশ ফাঁড়ির আরক কনস্টেবল হারুন রশিদরে খাইল কোর্টও তোলা হইতে পারে করে জানাইছেন মামলার আইও পিবিআই সিলেটের ইন্সপেক্টর মাহিদুল ইসলামে। এবার দিয়ে ঘটনার 18 দিন পার হয়ে গেলেও ঘটনার আসল খণ্ডলি সাসপেন্ড হওয়া দারোগা আকবরের কোনো হদিস নাই। আসামি টিটু চন্দ্র দাসকে আমরা পুনরায় 3 দিনের রিমান্ডে নিয়েছিলাম। 3 দিনের রিমান্ড শেষে আজকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। কনস্টেবল হারুনের রিমান্ড শেষ হবে আগামীকালকে। আমরা আগামীকাল কনস্টেবল হারুনকে কোর্টে সুপর্দ করব। সিলেট বিভাগও করোনায় বেমারো পড়া মানুষের সংখ্যা তুড়া করে বাড়ের। এখন বেশিরভাগ বেমারো পড়া সিলেট জেলার মানুষ। গেছে 24 ঘন্টায় করোনা বেমারের নয়া রোগী ধরা পড়ছেন আরও 31 জন, আর বেমার থেকে পালা হয়েছেন 46 জন। পালা খবর হইল মানুষ মরা এখন মোটামুটি একবারে কমে যার। গেছে 2 সপ্তাহে সিলেট বিভাগে ই বেমারে মারা গেছেন মাত্র 1 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমার পড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,518 জন। বিভাগের 60 জেলার মাঝে সিলেট জেলাতেও আছেন 7,536 জন, সুনামগঞ্জের 2,401 জন, হবিগঞ্জের 1,805 জন আর মৌলভীবাজার জেলার 1,776 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগও 46 জন করোনা বেমার থেকে বালা হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 12,041 জন। গেছে 2 দিন এই বেমারে কেউ মারা গেছেন না। এখন পর্যন্ত বিভাগ হলতা এই বেমারে মারা গেছেন 226 জন। ই মারা যাওয়া মানুষগুলোর মাঝে আছেন সিলেট জেলার 164 জন, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 21 জন। বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সকল হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 61 জন করোনা বেমারের রোগী। করোনা বেমার ধরা পড়ছে হবিগঞ্জ 3 আসনের এমপি আর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরর। তান্ডে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচও ফাটানো হয়েছে। বুধবার বিয়ান 10:30টার সময় হবিগঞ্জ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করিয়া ডাকাত নেওয়া হয় তান্ডে। এমপি আবু জাহিরর পিএ সুদীপ দাসে জানাইছেন গেছে 25 তারিখ করোনা টেস্ট করানি দিছিলা এমপি আবু জাহিরে। বাদর দিন তান রিপোর্ট পজিটিভ আইছে। এখরাইত বাসাত আইসোলেশনও থাকার বাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে তান্ডে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচও নেওয়া হয়। দেশ করোনা হওয়ার বাদ থেকে এমপি আবু জাহিরে তান এলাকার মানুষে হুঁশিয়ার করার লাগি গাঁওগেরামও চক্কর দিছিলা। যারা করোনার কারণে বিপদে পড়ছিলা তারা বাড়িয়ে বাড়িয়ে সরকারি আর নিজের পক্ষ থেকে সাহায্য পৌঁছাইয়া দেওয়া আসলা তাই। অতবিলুন ছিলা বাংলাভিউর সিলেটি ভাষার রাজকুর খবর লগে থাকার লাগে ধন্যবাদ।